জুলাই যোদ্ধাদের দেওয়া ইনডেমিনিটি সরকার গ্রহণ করবে, সালাউদ্দিন আহমেদ। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধাদের যে ইনডেমিনিটি দেওয়া হয়েছে তা সরকার গ্রহণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠকে প্রবেশ করার আগে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মূল চেতনা ও ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করেই বর্তমান সরকার যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবে। এই আন্দোলনে যারা বীরত্বের সঙ্গে অংশ নিয়েছেন তাদের জন্য যে ইনডেমিনিটি বা দায় মুক্তি দেওয়া হয়েছে তা সরকার গ্রহণ করবে। আমরা তাদের জুলাই যোদ্ধা হিসেবেই অভিহিত করব। বিগত সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানের রাজনৈতিক নামকরণের বিষয়ে মন্ত্রী বলেন, জনগণের দাবির মুখে বিতর্কিত সব নামকরণ পরিবর্তনের বিষয়টি আজকের আলোচনার অন্যতম প্রধান এজেন্ডা। প্রতিটি ক্ষেত্রে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকে যোগ দেওয়ার আগে জামায়াতে ইসলামের সিনিয়র নায়েবে আমির মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, জুলাইয়ের জন আকাঙ্ক্ষার সাথে সংশ্লিষ্ট অধ্যাদেশগুলোকে জামায়াত সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। তবে যদি কোনো অধ্যাদেশ সংবিধানের সাথে সাংঘর্ষিক বা জনস্বার্থ পরিপন্থী হয় তবে সে বিষয়ে আমরা তাদের জোরালো মতামত তুলে ধরব। সংসদ ভবনে চলমান এই উচ্চ পর্যায়ের বৈঠকে সরকারি ও বিরোধী দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। ধারণা করা হচ্ছে আজকের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বড় কোনো সিদ্ধান্তের ঘোষণা আসতে পারে।